হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে বেশ কিছু পোস্টের রিক্রুটমেন্টের জন্য, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি। আপনারা যদি এই পোস্টগুলো কোনোটাতে অ্যাপ্লাই করতে চান তাহলে এই ভিডিওটা আপনারা ফুল গাইড পেয়ে যাবেন, তাই এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে পুরোটা দেখে ফেলুন। এসএসসির তরফ থেকে বের করা অফিসিয়াল নোটিফিকেশানটা এই যে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লাই করার ডেট কিন্তু স্টার্ট হয়ে গেছে 1 তারিখ থেকে, মানে 1 ডিসেম্বর থেকে। আর এটায় অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2025 অবধি। তাই আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এই অ্যাপ্লিকেশান ডেটগুলো কিন্তু মাথায় রাখবেন। আর এর অ্যাপ্লিকেশান ফি পে করার লাস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2026 অবধি। তাই এর মধ্যে আপনাকে কিন্তু ফিটা পে করে দিতে হবে। এই অফিসিয়াল নোটিফিকেশানটা যদি আপনারা পুরোটা পড়তে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পেয়ে যাবেন। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা আপনারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যেতে পারেন। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম, তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লাই করে দিতে পারেন। সবকটা পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25,487খানা। তাই আপনারা যেই পোস্টে অ্যাপ্লাই করতে চান সেই পোস্ট অনুযায়ী দেখে নিন। পোস্টগুলোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো, প্রথমে ন্যাশনালিটি, মানে আপনাকে ভারতের বাসী হতে হবে, ভারত বাসিন্দা হতে হবে, পার্মানেন্ট। ইন্ডিয়ান সিটিজেন না হলে আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে হচ্ছে 2 নম্বর এজ লিমিট। আপনাকে এজ লিমিট হতে হবে 18 থেকে 23-এর মধ্যে, নাহলে কিন্তু আপনি পারবেন না। আপনার 18 থেকে 23 বছরের মধ্যে যদি বয়স না হয়, আপনি যদি জেনারেল ক্যাটাগরিতে হন, তাহলে কিন্তু আপনি পারবেন না, 23 বছরের বয়স যদি আপনার বেশি হয়ে যায়। আর আপনি বয়সে ছাড়ও পাবেন যদি আপনি এই ক্যাটাগরিগুলো থেকে হন। এই যে দেখুন, এই ক্যাটাগরিগুলো থেকে এই অনুযায়ী আপনি ছাড়গুলো পাবেন। ভালো করে দেখে নিন, বা আপনি স্ক্রিনশটও চাইলে তুলে নিতে পারেন। আমি ভিডিওটা থামাচ্ছি এখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশানে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মিনিমাম 10th পাস, মানে মাধ্যমিক যোগ্যতা আপনার থাকতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। আর আপনার কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে, মানে আপনি কোনোদিন যদি এনসিসি করে থাকেন, তাহলে আপনার জন্য আরও সুবিধে, সেখানে আপনি বোনাস মার্কস পাবেন। এই যে দেখুন, এনসিসি সার্টিফিকেট হোল্ডাররা বোনাস মার্কস কিন্তু পাবে। এক্সাম প্যাটার্ন নিয়ে একটু কথা বলে নিই। প্রথমে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে 80 মার্কসের একটা পেপারে। সেখানে 4টে পার্টে হবে এক্সামটা। মানে প্রথমে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, তারপরে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর ইংলিশ বা হিন্দি। এটা 20 মার্কসের কোশ্চেন থাকবে প্রত্যেকটা পেপারে। আপনাকে মোট 1 ঘন্টা টাইম দেওয়া হবে, মানে 60 মিনিট। সেখানের মধ্যে আপনাকে এই পুরো এক্সামটা দিতে হবে। কম্পিউটারের পরে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কত কি এলিজিবিলিটি, মেলদের জন্য কত, ফিমেলদের জন্য কত, সেগুলো সব আপনি অফিসিয়াল নোটিফিকেশানটা পড়লে জানতে পারবেন। সেখানে আপনারা দেখে নেবেন সব ডিটেলস। এসএসসির তরফ থেকে বের করা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকতে পারে আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনার যদি আরও কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমি ডাউট ক্লিয়ারিং একটা ভিডিও করে দেবো।